সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আরেকটা লেজি ব্লগ দেখার জন্য। আমি অনেক বেশি অলস, আমার এইগুলা ভিডিও এডিট করতে অনেক বেশি প্যারা লাগে, যার কারণে আমার ভিডিও এডিট করা হয় না আর আপলোডও দেওয়া হয় না। ভিডিওগুলো অনেকগুলো ভিডিও জমে গেছে। ভাবলাম এখন ভিডিওগুলোকে ক্লিয়ার করতে হবে। আমার একদম সত্যি কথা বলতে আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। যাই হোক, চলো আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সেদিন আমাদের বাইরে যাওয়ার কোনোই প্ল্যান ছিল না। ইমনের যেহেতু জব ছিল, তো আমরা ইমনের যেদিন জব থাকে সেদিন আমরা কোথাও যাই না। আর আসলে ওই দিন ওর রেস্ট নিতে চায় আর কি। যাই হোক, তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সামনের রুমে এসে বসি। ও যেহেতু রুমে ঘুমায়, সো ওকে আমি স্পেস দেই আর কি ঘুমানোর জন্য, কারণ নাইলে বাবু কান্নাকাটি করে। সো বাবুকে নিয়ে আমি সামনে চলে আসি অ্যান্ড বসে বসে আমি জাস্ট বাইরের দিকে দেখছিলাম। আর সেই দিন না অনেক সুন্দর রোদ উঠছিল। আমি যদি বিদেশে না আসতাম জানতামই না যে রোদের মূল্যটা এত বেশি। আগে যখন বাংলাদেশে থাকতাম আর যদি রোদ থাকতো, আমাকে কেউ মানে বাইরে নিয়ে যেতে পারতো না। সন্ধ্যার পরে আমরা বাইর হইতাম, বাট রোদের মধ্যে আমি কখনোই বাইরে হইতাম না। আর এখন এই দেশে আসার পরে রোদ দেখলে না বাইরে যাওয়ার জন্য মন আকুপাকু করে। তো যাই হোক, আমি একটা মানে স্টোরি দিছিলাম আমার ফেসবুকে যে আমার খুব বাইরে যেতে ইচ্ছা করতেছে, ওয়েদারটা এত সুন্দর। এর মধ্যে আমার জামাই রুম থেকে আসছে, এসে বলে তোমার হাতে 1 ঘন্টা টাইম আছে, তুমি 1 ঘন্টার মধ্যে বাইরে যেতে পারো চাইলে। তো আমরা চিন্তা করলাম ওকে ফাইন, চলো আমরা আমাদের সিটি সেন্টারটা একটু ঘুরে আসি। মাঝে না এই মানুষটার প্রতি এত পরিমাণ রাগ হয় আমার, মাঝে মাঝে কোনো জিনিস বুঝে না, বুঝতে চায় না, মানে কথা বললেই হুট মেজাজ থাকে। বাট মাঝে মাঝে এত পরিমাণ ভালো, মানে বলে বোঝানো যাবে না। যেমন আজকের দিনটা আমার কাছে মনে হয়েছে যে ও এর থেকে ভালো মানুষ আর নাই। আমার ডেটা দেখে বুঝে গেছে আমার মনের অবস্থা। তো মাঝে মাঝে এই মানুষটাকে আমার এরকম খুব ভালো লাগে, মাঝে মাঝে খুবই বেশি রাগ হয়। যাই হোক, আমরা সিটি সেন্টারে চলে আসছি আর আমাদের হাতে বেশি টাইম ছিল না, যেহেতু মনে জব আছে। সো আমাদের হাতে 1 ঘন্টা টাইম ছিল। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে রোদ আছে বাইরে, জাস্ট একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করব, এইটাই। কিন্তু কি আর করার, আমাদের শপিং মানে বাইরে বের হইলেই কোনো না কোনো কিছু কিনতেই হবে। এটা কেমন যেন একটা ম্যান্ডেটরি ব্যাপার হয়ে গেছে। আর শপের মধ্যে ঢুকতেছি, এইটা সেইটা কত কিছু যে লাগে। এই টাইপের ভিডিও আমার আসলে তেমন এটা দিতে ইচ্ছা করে না, কারণ এটা আমার রেগুলার লাইফ। 10 দিন গেলে আমি 1 দিনের ভিডিও তোমাদের সাথে হয়তো বা শেয়ার করি, কারণ এটা আমার ডেইলি লাইফ। আমার এখানে আসতে হয়, বাজার করতে হয়, যাইতে হয়, এইটাই তো। তো এটা বারবার দেখানোর তো কিছু নাই। তো ঘুরতে গেলে আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর সুন্দর জায়গায় গেলে সেই সব ভিডিওগুলো শেয়ার করতে বেশি ভালো লাগে। আর আমরা একটু নেচার প্রকৃতি, তাই আমরা নেচারের মধ্যে গিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করি। এরকম দালান কোঠা, বিল্ডিং, শপিং মল, এগুলো আসলে নর্মাল জিনিস। এগুলো আসলে ভিডিও করে দেখানোর আসলে তেমন কিছু নাই আমি মনে করি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশেপাশে ঘোরাঘুরি কেমন লাগলো অবশ্যই জানিও।